একটা বাইক যতই দ্রুত চলুক না কেন সেটাকে সেফলি থামাতে না পারলে সেই বাইক কোনো কাজের না। আর এই থামানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হলো ব্রেক। এখন প্রশ্ন হচ্ছে বাইকের জন্য কোন ব্রেক সবচেয়ে ভালো, ডিস্ক ব্রেক নাকি ড্রাম ব্রেক? অনেকেই বলে ডিস্ক ব্রেকই বেস্ট, আবার কেউ বলে ড্রাম ব্রেকই বেশি টেকসই আর কম খরচের। আজকের এই ভিডিওতে আমরা একদম ডিটেলে জানবো ডিস্ক ব্রেক কিভাবে কাজ করে, ড্রাম ব্রেক কিভাবে কাজ করে, কোনটা বেশি সেফ, কোনটা বেশি টেকসই, বৃষ্টির সময় কোনটা ভালো, মাইলেজে কোনো প্রভাব আছে কিনা, নতুন রাইডারদের জন্য কোনটা বেস্ট, আর বাংলাদেশের রাস্তায় কোন ব্রেক সবচেয়ে বেশি উপযোগী। ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনি নিজে সিদ্ধান্ত নিতে পারবেন আপনার বাইকের জন্য কোন ব্রেক সিস্টেম সবচেয়ে ভালো হবে। প্রথমে একটা বিষয় বুঝতে হবে, বাইকের স্পিড বাড়ানো খুব সহজ, কিন্তু সেই স্পিডকে নিয়ন্ত্রণ করে রাখা অনেক বেশি গুরুত্বপূর্ণ। বাংলাদেশে প্রতিদিন অসংখ্য অ্যাক্সিডেন্ট হয় শুধু সময়মতো ব্রেক না ধরতে পারার কারণে। বিশেষ করে ভেজা রাস্তা, হঠাৎ সামনে মানুষ চলে আসা, বাস বা ট্রাক কাটিং, গ্রামের রাস্তা আর ঢাকার ট্রাফিক, এইসব পরিস্থিতিতে ভালো ব্রেক জীবন বাঁচাতে পারে। একটা ভালো ব্রেকের কাজ হলো দ্রুত বাইক থামানো, স্পিড কমানো, বাইকের কন্ট্রোল ধরে রাখা, রাইডারের আত্মবিশ্বাস বাড়ানো। আর এখানেই আসে ডিস্ক ব্রেক আর ড্রাম ব্রেকের পার্থক্য। চলুন প্রথমে ড্রাম ব্রেক নিয়ে কথা বলি। ড্রাম ব্রেক হচ্ছে সবচেয়ে পুরনো এবং সবচেয়ে প্রচলিত ব্রেক সিস্টেম। এখানে একটা গোলাকার ড্রামের ভিতরে ব্রেক শু থাকে। যখন আপনি ব্রেক চাপেন তখন সেই শু ড্রামের ভিতরের অংশ চাপ দেয় এবং ঘর্ষণের মাধ্যমে চাকা থেমে যায়। সহজ ভাষায় ড্রামের ভিতরে ঘষাকে চাকা স্লো হয়। এবার আসি ডিস্ক ব্রেকে। বর্তমানে স্পোর্টস বাইক থেকে শুরু করে অনেক কমিউটার বাইকেও ডিস্ক ব্রেক ব্যবহার হচ্ছে। ডিস্ক ব্রেকে একটি রোটর বা ডিস্ক চাকার সাথে ঘোরে, আর ক্যালিপারের ভিতরে ব্রেক প্যাড সেই ডিস্কে চেপে ধরে, ফলে খুব দ্রুত চাকা স্লো হয়ে যায়। ডিস্ক ব্রেকের অন্যতম সুবিধা হলো শক্তিশালী ব্রেকিং। ডিস্ক ব্রেকের সবচেয়ে বড় সুবিধা হলো এর ব্রেকিং পাওয়ার। হাই স্পিডে অনেক দ্রুত বাইক থামাতে পারে। ভেজা রাস্তায় ভালো, বৃষ্টির সময়ও ডিস্ক ব্রেক দ্রুত পানি সরিয়ে ভালো গ্রিপ ধরে রাখে। পরিশেষে বলা যায় হাই স্পিডে ডিস্ক বেশি নিরাপদ, ডিস্ক ব্রেকের পারফরম্যান্স ভালো। ড্রাম ব্রেক টেকসই হলো ডিস্কের পারফরম্যান্স বেশি কনসিস্টেন্ট। যদি আপনি দৈনন্দিন অফিস যাতায়াত কাজে বাইক ব্যবহার করেন তাহলে সামনের চাকায় ডিস্ক আর পিছনে ড্রাম ব্রেক যথেষ্ট ভালো কম্বিনেশন। যারা লং ট্যুর করেন বা হাই স্পিডে চালান তাদের জন্য ডুয়াল ডিস্ক ব্রেক অনেক বেশি নিরাপদ। এখন একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় বলি, সেটা হলো এবিএস। এবিএস মানে অ্যান্টিলক ব্রেকিং সিস্টেম। এটা এমন একটি প্রযুক্তি যেটা ব্রেক করার সময় চাকাকে পুরোপুরি লক হতে দেয় না। সুবিধা: স্পিড কমায়, কন্ট্রোল বাড়ায়, জরুরি ব্রেকিংয়ে সাহায্য করে। আজকাল অনেক বাইকে সিঙ্গেল চ্যানেল এবিএস এবং ডুয়াল চ্যানেল এবিএস পাওয়া যায়। বাংলাদেশের রাস্তায় এবিএস সত্যি অনেক কাজে দেয়। বাংলাদেশের রাস্তা বিবেচনা করলে ট্রাফিক বেশি, হঠাৎ ব্রেক করতে হয়, বর্ষাকালে রাস্তা ভেজা থাকে, অনেক সময় রাস্তা অসমান। তাই বর্তমানে সবচেয়ে ব্যালেন্সড অপশন হলো সামনে ডিস্ক ব্রেক, পিছনে ড্রাম ব্রেক। এবিএস থাকলে আরও ভালো। এই সেটআপে আপনি পাবেন ভালো সেফটি, কম খরচ, ভালো কন্ট্রোল, সহজ মেইনটেন্যান্স। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন, কমেন্ট করে জানান আপনি কোন ব্রেক পছন্দ করেন, ডিস্ক নাকি ড্রাম। আর বাইকিং সম্পর্কিত এমন আরও তথ্যবহুল ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই নিরাপদে বাইক চালাবেন। আল্লাহ হাফেজ।